এগুলো যারা সঠিকভাবে বুঝতে চাইবে না, বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই বোঝার ক্ষমতা দেওয়ার পরেও যারা সঠিক পথ চিনবে না, সঠিক পথ চিনবে না, সঠিক মত চিনবে না, নবী রাসূলকে চিনবে না, দিন চিনবে না, ইসলাম চিনবে না, কোরআন বুঝবে না, রাসূলের হাদিস বুঝবে না, সত্য বুঝবে না, হক বুঝবে না, হালাল হারাম বুঝবে না, অন্যায় বুঝবে না, ন্যায় অন্যায় বুঝবে না, এগুলো যারা বুঝেও না বোঝার ভান করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত শ্রেণীর মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সঠিক জিনিসটা বোঝার মতো আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন, বুঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দ্বারা, এই বুঝ দ্বারা সঠিক জিনিসটা অনুধাবন করা, সঠিক জিনিসটা চিহ্নিত করার দরকার আছে না নাই? যদি আমরা এটা না করি তাহলে জাহান্নামে যাব না জান্নাতে? জাহান্নামে যাইতে হবে। এটা কি আপনাদের খতিব নিযুক্ত করা রাশিদুল ইসলাম তবকপুরীর কোনো মন গড়া বক্তব্য না? বক্তব্য কার? আল্লাহ তাআলার বক্তব্য। কোরআন থেকে দলিল নেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে দলিল দিচ্ছেন। সূরা আরাফের কয় নম্বর আয়াত? 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 22 নম্বর রুকু। এই আয়াতে কারিমা বের করে দেখবেন আল্লাহ তাআলা বলতেছেন যাদের অন্তর দিয়েছি, এই অন্তর দ্বারা ভালো মন্দ অনুভব করে না, যাদের কান দিয়েছি কান দ্বারা ভালোটা শোনে না, চোখ দিয়েছি কিন্তু এই চোখ দ্বারা ভালোটা তারা দেখিয়াও দেখে না, আমার আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যেই সমস্ত মানুষ কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই সমস্ত কারণে মানুষ জাহান্নামে যাবে, এমন কারণ হলো 40টা। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, ও মুসলমান একটু ভালো করে কান লাগা শোনেন, অন্যদিকে মনোযোগ দিলে হবে না। ও মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারাও শোনেন। 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো সঠিক জিনিসটা উপস্থাপন না করা, সঠিক জিনিসটা না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল দিচ্ছেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 22 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন জাতি এবং মানুষ জাতির জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমরা জিন জাতি না মানুষ জাতি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমরা জিন জাতি না মানুষ জাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি এবং মানুষ জাতির জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। আমরা যেহেতু মানুষ জাতি, জিন জাতির মধ্যে কারা জাহান্নামী হবে এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেহেতু মানুষ জাতি, আপনি আমি যেহেতু মানুষ, এই জন্য মানুষ কারা কারা জাহান্নামে যাবে এদের বক্তব্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রেকর্ড করেছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো হবে জাহান্নামী, ওই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামের আসামি। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আলামত দিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা করে হৃৎপিণ্ড দিয়েছি, একটা করে কলব দিয়েছি, একটা করে হার্ট দিয়েছি, যেই অন্তর দ্বারা
দ্বারা বান্দা ভালো মন্দ অনুধাবন করবে, ভালো মন্দ চিন্তা ভাবনা করবে, এই অন্তর দ্বারা বান্দা সঠিক ব্যাঠিক বুঝবে, হালাল হারামের তো পার্থক্য বুঝবে, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো পথ কোনটা অন্যায়ের পথ, কোনটা শয়তানের পথ কোনটা নবী রাসূলের পথ, বান্দা সঠিকটা বান্দা এই অন্তর দ্বারা অনুধাবন করবে। কিন্তু যেই সমস্ত মানুষগুলো লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা সঠিকটা উপলব্ধি করতে চাইবে না, সঠিক জিনিসটা তারা বুঝতে চাইবে না, ভালো মন্দ তারা বুঝিয়াও না বোঝার ভান করবে। এখন বলেন তো, সঠিক জিনিস তারা বুঝিয়াও বোঝে না, না বুঝেও না বুঝার ভান করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা চক্ষু দিয়ে দেখতে পারতেছে এটা অন্যায়, কিন্তু অন্যায়কে অন্যায় বলে না। আল্লাহর বান্দা চক্ষু দিয়ে দেখতেছে এটা এই কাজটা ঠিক হচ্ছে না, তারপরও বান্দা ওই কাজটাকে ঠিক মনে করে। আল্লাহর বান্দা কান দিয়েছে, এই কান দ্বারা শুনতেছে এই কথাটা মিথ্যা, এই কথাটা খারাপ, কিন্তু তারপরও বান্দা বলে না না এই কথাটাই ঠিক আছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম, কলব দিয়ে তারা সঠিকটা চিন্তা ভাবনা করে না, সঠিকটা তারা চিন্তা ভাবনা করে না, মূল্যায়ন করে না, বুঝতে চায় না। শুধু তাই নয় রে বান্দা, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা ওদেরকে দুটি করে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা দেখিয়াও দেখে না, এই চক্ষু দিয়ে তারা ভালো পথ দেখে না, এই চক্ষু দিয়ে তারা কোরআন দেখে না, এই চক্ষু দিয়ে তারা মসজিদ মাদ্রাসা দেখে না, এই চক্ষু দিয়ে তারা আলেমদের দিকে সুদৃষ্টি দেয় না, এই চক্ষু দিয়েছি তারা মা বাবার দিকে নেক নজরে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চক্ষু দিলাম বান্দা ভালো কিছু করার জন্য, তারা ভালোটা দেখিয়াও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু তাই নয় রে বান্দা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা দুটি করে কান দিয়েছি। আপনার আমার কান কয়টা? সবাই বলেন, আপনার আমার কান কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুটি করে কান দিয়েছি। এই কান দ্বারা বান্দা শ্রবণ করবে, বান্দা এই কান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, এই কান দ্বারা বান্দা মসজিদের আযান শুনবে, এই কান দ্বারা বান্দা ময় মুরব্বিদের ডাক শুনবে, এই কান দ্বারা মা বাবার ডাক শুনবে, এই কান দ্বারা বান্দা আলেম ওলামার কোরআনের আলোচনা শুনবে, নবী রাসূলের আলোচনা শুনবে, এই কান দ্বারা বান্দা গান বাজনা শুনবে না, এই কান দ্বারা বান্দা অন্যের কোনো গীবত চুলকানি শুনবে না, অন্যের কোনো চুগলখড়ি কথাবার্তা শুনবে না। এই কান দ্বারা বান্দা ভালো কিছু তোমাকে কান দ্বারা শুনতে হবে, কিন্তু এই কান দ্বারা বান্দা ভালো কিছু শোনে না। তার মানে এক কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেরকে কলব দিলাম এরা বুঝিয়াও বোঝে না, চক্ষু দিলাম এরা দেখিয়াও দেখে না, কান দিলাম এরা শুনিয়াও শোনে না। তার মানে এই নয় ওই বান্দা দেখে না, তার মানে ওই নয় ওই বান্দা শোনে না, তার মানে এই নয় ওই বান্দা বোঝে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, না বোঝার ভান ধরে থাকে। এই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই সমস্ত মানুষগুলো শুধু জাহান্নামী হবে তা নয়, তা নয়, এদের একটা দৃষ্টান্ত দিচ্ছি, এরা কি রকম সমাজে ভাবে বসবাস করবে, এদের একটা পরিচয় দিচ্ছি, তোমরা শুনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারে কোনো পশু পাখিকে আমি আল্লাহ তাআলা বোঝার মতো জ্ঞান শক্তি দান করি নাই, কোনো পশু পাখিকে আমি আল্লাহ তাআলা এই জ্ঞান এই ইলম দান করি নাই, কিন্তু মানুষকে দান করেছি। মানুষকে দান করার কারণে আল্লাহর বান্দা যখন উপলব্ধি করতে পারে না, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষগুলো হলো ওই চতুষ্পাদ জন্তুর মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার এখানেই শেষ হয় না, একটু ভালো করে কান লাগা শোনো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতখানা রাগান্বিত অবস্থায় কাহার রূপ ধারণ করে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বান্দারে এই মানুষগুলো যখন কোরআন বললেন
বললাম মানুষগুলো তখন বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, এরা চতুষ্পদ জন্তুর মতো। আমার আল্লাহ তাআলার রাগ কিন্তু শেষ হয় নাই, আল্লাহ তাআলার ক্ষোভ কিন্তু শেষ হয় নাই। আমার আল্লাহ তাআলা বললেন এরা মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে হলো চার পাওয়ালা জন্তু জানোয়ারের মতো। চার পাওয়ালা জন্তু জানোয়ার হলো কুকুর, চার পাওয়ালা জন্তু জানোয়ার হলো শূকর, চার পাওয়ালা জন্তু জানোয়ার হিংস্র প্রাণী হলো বাঘ ভাল্লুক। আমার বন্ধুগণ গরু ছাগল ইত্যাদি ইত্যাদি যাদেরকে চার পায়া বলা হয়, আমার আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে এদের সঙ্গে তুলনা করলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু আমার আল্লাহ তাআলা রাগ ক্ষান্ত হলেন না, বললেন না না না, আলাহুম আইনুম বালহুম আদল, বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান একটু চিন্তা করেন, যেই মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যত আল্লাহ তাআলা সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সব চাইতে উৎকৃষ্ট জীব হলো এই মানুষ, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন এরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও সবচেয়ে এক কথা চার পা চতুষ্পদ জন্তু জানোয়ার কুকুরের চাইতেও এরা নিকৃষ্ট। কখন? যখন তারা সঠিকটা বুঝিয়াও বুঝবে না, সঠিকটা শুনিয়াও শুনবে না, সঠিকটা দেখিয়াও দেখবে না। আমার আল্লাহ বলে এরা কুত্তার চাইতেও নিকৃষ্ট, শূকরের চাইতেও নিকৃষ্ট, খিন্দিরের চাইতেও নিকৃষ্ট, এরা হলো গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমার আল্লাহ তাআলা এদের সাথে এদেরকে পশু পাখির সাথে তুলনা করলেন। এখন বলেন আমার আল্লাহ তাআলা কি আমি রাশিদুল ইসলাম তবকপুরি তথা আপনি বাঙালি জাতি, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ, আমার আল্লাহ তাআলা কি এই ওয়াজ বাংলা ভাষায় করেছেন? এই ওয়াজ বাংলা ভাষায় করেছেন? আমার আল্লাহ তাআলা আর কোরআনুল কারীমে কি ভাষা নাযিল করেছেন? আরবি ভাষা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাহুম তাআকুলুন। আল্লাহ বলেন কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা আরবি ভাষা দিয়ে নাযিল করেছি যাতে করে বুঝতে সুবিধা হয়, আরবি ভাষাই সহজ। আমার আল্লাহর বক্তব্য, কথা বলেন ঠিক না বা ঠিক? এখন আমার আল্লাহ তাআলা বললেন এরা চতুষ্পদ জন্তু জানোয়ার তথা কুকুর, শূকর, শৃগাল, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল এদের চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ তাআলা বললেন, কিন্তু আমি রাশিদুল ইসলাম তবককুরি বাংলা ভাষায় যদি এটা বুঝাইতে যাই অনেক মানুষ মন খারাপ করে, হুজুর মুখ খারাপ করি গালি দেয় কেন? কথা বলেন। এখন আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ আছে, এরা দেখবেন ফতোয়াবাজিতে এত মত্ত, এত পটু, এরা দেখবেন কারো অন্য মানুষের ক্ষতি করে তাতে এদের ফতোয়া বের হয় না, মানুষের উপর জুলুম করে তখন এদের ফতোয়া বের হয় না, অন্যের ক্ষতি করে তখন ফতোয়া বের হয় না, মানুষের উপর জুলুম করে তখন এদের ফতোয়া বের হয় না, গরিব দুঃখীর হক নষ্ট করে তখন এদের ফতোয়া বের হয় না। কিন্তু যখন মানুষ তাকে অভিশাপ দেয়, লানত দেয়, তখন এরা বলে হুজুর মানুষ কেমনে মানুষকে অভিশাপ দেয়, মুসলমান কেমনে আরেক মুসলমানকে অভিশাপ দেয়। তখন এদের ফতোয়া বের হয়ে যায়, আরে বেটার বেটা, ও মামুর বেটা, তুমি আল্লাহর কোরআন তো পড়ো নাই, হুজুর মানুষ ফতোয়া দিলে, হুজুর মানুষ বদদোয়া করলে তোমার ফতোয়া বের হয়, তুমি বলো বদদোয়া দেওয়া জায়েজ নাই, অভিশাপ দেওয়া জায়েজ নাই। আরে বেটা তুমি তো কোরআনেই পড়ো নাই। আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমার আল্লাহই অভিশাপ দিয়েছে, আমার আল্লাহ তাআলাই লানত দিয়েছে, আল্লাহ তাআলাই বদদোয়া দিয়েছে। বিশ্বাস না হলে অন্য কোন সূরা নয়, সূরা লাহাব বের করেও দেখে দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, কথা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। ওয়াতা বক্তব্যকার আমার আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ধ্বংস হোক, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখন বলেন কারো ধ্বংস কামনা করা এটা কি ঠিক? এই আপনারা আবার কর না, কোন মানুষের ধ্বংস কামনা করা, কারো প্রতি অভিশাপ দেওয়া, কাউকে লানত দেওয়া, এটা কি ঠিক না ব্যাঠিক? ঠিক। কখন ঠিক জানেন? যখন ওই মানুষগুলো চূড়ান্ত পর্যায়ের জালেম হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে অত্যাচারী হয়ে যাবে, ওই মানুষগুলোকে লানত দেওয়া, ওই মানুষগুলোর প্রতি অভিশাপ দেওয়া, ওই মানুষগুলোর জন্য বদদোয়া করা, এটা আমার আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের প্রতি ধ্বংস কামনা করেছেন। যখন আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, আমার নবীর উপর যখন অত্যাচার করতেছিল, আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল, আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, আমার
আমার উটের নারী ভুঁড়ি, ছাগলের পচা নারী ভুঁড়ি, এগুলো আমার নবীর ঘাড়ের পর্যন্ত চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী আমার ঝর্ণা সহ সবগুলো আমার নবীর উপর এমন অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আমার নবীর উপর এত অমানবিক নির্যাতন করেছিল। আমার আল্লাহ তাআলা বাধ্য হয়ে বলেছিলেন, যেই হাত দ্বারা আমার নবীকে আঘাত করো, যেই হাত দ্বারা আমার নবীর সাহাবীদেরকে আঘাত করো, যেই হাত দ্বারা আমার নবীকে তুমি অপমান করো, যেই হাত দ্বারা আমার নবীর উপর নারী ভুঁড়ি তুমি চাপায়া দাও, আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের সেই হাত। তার মানে বদদুয়া দেওয়া জায়েজ আছে, মানুষকে অভিশাপ দেওয়া জায়েজ আছে, কিন্তু কখন? যখন ওই মানুষগুলো আপনার চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করে দিবে, যা কোনো মানুষের কাম্য নয়, তখন ওই মানুষের প্রতি অভিশাপ দেওয়া, লানত দেওয়া, এটা আপনার জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার জায়েজ। আল্লাহু আকবার। কিন্তু যখনই আমরা তাদেরকে লানত বর্ষণ করি, হুজুর মানুষ কেমনে বদদুয়া দেয়, হুজুর মানুষরা কেমনে মানুষের প্রতি অভিশাপ দেয়, এইরকম ফতোয়াবাজ আমাদের সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। এদের বিবেক মরে গেছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে সঠিকটা তারা চিন্তা ভাবনা করে না। নিজের বেলায় গেলে হারাম, নিজের বেলায় গেলে আরাম, অন্যের বেলায় গেলে হারাম, এমন মানুষ আছে না নাই? আছে। দেখেন আজকে বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, নাম শুনছেন না? বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, যে ব্যক্তিটা অনেক মানুষদের, অনেক যুবকদের আইডল, অনেক যুবকরা তাকে ফলো করে। এই সাকিব আল হাসানের নামে যখন মামলা করা হলো, সেটা হত্যা মামলা হোক, মিথ্যা মামলা হোক, আর যাই হোক, এই মানুষগুলো যখন রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে, তাদের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, মানুষের অধিকার হরণ হয়ে গেছে। এই মানুষটার নামে যখন মামলা করা হলো, আমাদের সমাজে কিছু মানুষ এখন মায়া কান্না শুরু করে দিছে যে তার নামে মিথ্যা মামলা কেন করা হলো। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তুমি আজকে একজন ক্রিকেটারের পক্ষে নিয়ে মায়া কান্না করতেছো, কই এতদিন তো নিরপরাধ আলেমগুলোকে ধরে ধরে জেলখানায় পাঠানো হলো, হাতে কোমরে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হলো, তখন তো তুমি কোনো প্রতিবাদ করো না। এই কথা বলেন ঠিক না বা ঠিক? তখন তোমার প্রতিবাদ কোথায় ছিল? কারণ আমার আল্লাহ তাআলা বলতেছেন, এরা সঠিকটা বুঝিয়া বোঝে না। নিজের বেলায় গেলে হালাল, অন্যের বেলায় গেলে সেটা হারাম হয়ে যায়। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। কথা বলেন। নিজের বেলায় গেলে এই সমস্ত মানুষগুলো দেখেন আজকে তাদের পক্ষেই সাবায় গায়। আমার আল্লাহ বলেন এরা ভালো মন্দ বুঝিয়া বোঝে না। হ্যাঁ, সাকিব আল হাসান এই দেশের একটা নাগরিক, এই দেশের একটা সম্পদ ছিল, আমরাও বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে এ পর্যন্ত সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, মাশরাফি বলেন, কেউ তো আজ পর্যন্ত একটা বাংলাদেশের মধ্যে বিশ্বকাপ এনে দিতে পারে নাই, এমনকি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে নাই। তাদেরকে নিয়ে তুমি পোস্ট করো, তাদেরকে তুমি নিয়ে মাতামাতি করো, অথচ কোরআনের হাফেজরা একটা দুইটা দেশ নয়, 120-25টা দেশকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করতেছে। এই তো আবারও 2024 সালে নতুন করে এনটিভির নিউজ দেখেন, হাফেজ একজন বান্দার নাম হাফেজ আতিক ও মুআজ, দুইজন ব্যক্তি পৃথিবীর মধ্যে 121টা দেশকে পিছনে ফেলে 1 নম্বর আন্তর্জাতিক পর্যায়ে তারা ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার। কই তুমি তো এই সমস্ত মানুষদেরকে নিয়ে কখনো পোস্ট করো না, তাদের পক্ষে কথা বলো না, অথচ যারা যুবকদেরকে ধ্বংস করতেছে, ক্রিকেট খেলা খেলতে গিয়ে যারা আজকে যুবকরা বাজি ধরে, জুয়া খেলতে খেলতে আজকে যারা নিঃস্ব হয়ে গেছে, তাদের পক্ষে তুমি কথা বলো। তাহলে বোঝা গেল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তোমাকে অন্তর দিয়েছে, তুমি সঠিকটা বুঝিয়া বুঝলে না, তুমি জেনেও জানলে না, তুমি সব কিছু বুঝেও না বোঝার ভান করলে তুমি মানুষের কাতারে নও, তুমি চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। বক্তব্য কার? আল্লাহর। তাহলে বলেন এই আল্লাহ অন্তর দিয়েছে, কলব দিয়েছে, সঠিকটা বোঝার না না বোঝার? বোঝার না না বোঝার? বোঝার জন্য। তাহলে সঠিক জিনিস যেটা ঠিক, এটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে। বক্তব্য কার? আওয়াজে বক্তব্য কার? শুধু এখানেই ক্ষান্ত নয়, এখানেই ক্ষান্ত নয়। আবার দেখেন আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে। কারণ কি জানেন, আজকে দেখলাম গতকাল 2 দিন থেকে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে একটা ভাইরাল ইস্যু চলতেছে, শিক্ষক লাঞ্ছিতর ব্যাপার। কথা বলেন সবাই একটু। শিক্ষক কি
লাঞ্ছিত হচ্ছে, ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। এমনকি ঘৃণিত কাজ দেখলাম, ছাত্ররা শিক্ষকদেরকে জুতার মালা পর্যন্ত পরাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, প্রেসার ক্রিয়েট করে তাদেরকে বহিষ্কার পত্রে স্বাক্ষর করতে বাধ্য করতেছে কিছু ছাত্র ছাত্রীরা। এই নিয়ে তোলপাড় মিডিয়াগুলো, তোলপাড় আন্দোলন হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরাও তো লেখাপড়া করে মানুষ হয়েছি, আমরাও তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র। কই আজ পর্যন্ত কোনো শিক্ষককে মারা তো দূরের কথা, তাদেরকে দিকে জোকাঙিয়ে কথা বলা তো দূরের কথা, এখনো তাদেরকে যদি আমরা 1 কিলোমিটার দূরে দেখি, আমরা সাইকেল থেকে নামে তাদেরকে সম্মান করতে বাধ্য হই। কিন্তু এই জেনারেশন, এই ছাত্র প্রজন্ম আজকে শিক্ষককে লাঞ্ছিত কখন করতেছে এটাও আপনাকে বুঝতে হবে। যেই সকল শিক্ষকগুলো শিক্ষক পদে পদান্বিত হওয়ার পর, স্কুল মাদ্রাসায় তারা বড় বড় পদে বসার পর, এরা বিভিন্ন সময়, আপনি দাবি করেন শিক্ষক মানে বাবার সমতুল্য, মেনে নিলাম, বাবারা তো কখনো সন্তানের অমঙ্গল চায় না। কিন্তু কিছু কিছু শিক্ষক এরা দেখবেন নির্দিষ্ট কোনো দলের দালাল হয়ে গিয়ে এরা বিভিন্ন সময় ছাত্র ছাত্রীদেরকে ভয় দেখিয়েছে, তোমাকে পরীক্ষায় ফেল করে দেব, তোমাকে টিসি দেব, তোমাকে বহিষ্কার করব, তোমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে। বলেন এরা কি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে? একটা নির্দিষ্ট দলকে খুশি করতে গিয়ে তুমি তোমার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করতেছো। আমি তো মনে করি আজকে তারাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ছাত্রদের কাছে, যারা তাদের ছাত্রদেরকে এই সঠিক শিক্ষাটা, আদবের শিক্ষাটা দিতে পারে নাই। পক্ষান্তরে নির্দিষ্ট কোনো দলের তথা আওয়ামী দলের দালালি করতে গিয়ে ছাত্রদের উপর জুলুম করেছে, আজকে তারাই লাঞ্ছিত হচ্ছে। কিন্তু আমার কথা এটা নয়, আমি লাঞ্ছিতর পক্ষে না, কখনো নয়। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তারা আমাদেরকে মানুষ করবে। আমরা মানুষ হয়েছি, এখনো শিক্ষককে দেখলে দূর থেকে নেমে সালাম জানাই, ভয়ে থরথর করি, কাঁপি। কিন্তু আপনি কেমন শিক্ষক হলেন, কেমন শিক্ষকতা করলেন, কেমন ছাত্রদেরকে শিক্ষা দিলেন, যেই ছাত্র আজকে আপনার উপর আঙ্গুল তোলে, যেই ছাত্র আপনার উপর আজকে হাত উঠায়, যেই ছাত্র আপনাকে লাঞ্ছিত করে, এমন শিক্ষা আপনি বোঝা গেল আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই। নির্দিষ্ট কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আপনার আদর্শ, আপনার নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়েছেন। আজকে আমি পক্ষে নই যারা এই কাজগুলো করতেছে অতি উৎসাহিত হয়, আমি তাদেরকে অনুরোধ করব, কখনো নয়। শিক্ষকরা ভুল করতেই পারে, আপনারা ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কিন্তু যারা অতি রঞ্জিত করেছিল তাদেরকে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফার করে দেন, কিন্তু তারপরও তাদেরকে অপমান করবেন না, তাদেরকে লাঞ্ছিত করবেন না। কারণ শিক্ষক সমাজ যদি লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, পদদলিত হয়, সামনের জেনারেশন বেয়াদব ছাড়া, মদখোর ছাড়া, গান্ধারু ছাড়া, একটা নীতি নৈতিকতাবান একটা ছাত্র এই জাতির রাহবার হয়ে গড়ে উঠবে না, উঠবে না, উঠবে না। এই জন্য সামনের দিনে এই দেশকে নতুন করে সাজানোর জন্য, সামনের দিনে আপনাকে আমাকে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, সামনের দিনে সমাজের মধ্যে একটা আইডল হয়ে জন্ম হওয়ার জন্য, আপনি আমি সমাজের একজন নীতি নৈতিকতা আদর্শবান মানুষ হওয়ার জন্য আপনার আমার শিক্ষার দরকার আছে। এই জন্য আদর্শবান শিক্ষকেরও দরকার আছে। এই জন্য যে ভুলগুলো করেছেন আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, যারা বুঝে না বুঝে কিছু মানুষের উস্কানিতে শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছেন, খবরদার এরকম করবেন না। নিজ মনুষ্যত্ববোধ কাজে লাগান। অন্তর দিয়েছে আল্লাহ, তার কলব দিয়েছে, এই বুঝটাকে কাজে লাগিয়ে সামনের দিনে এমন শিক্ষা পাঠদান করেন যে শিক্ষা পাঠদান এই জাতির জন্য, গোটা বিশ্বের জন্য একটা রোল মডেল হয়ে যাবে। এমন শিক্ষকতা করে মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিনে শিক্ষাঙ্গনে শিক্ষাদান এবং শিক্ষা প্রদান করব ইনশা আল্লাহ তাআলা এই জাতিকে এই বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বুঝগুলো যাদের আছে, যারা বুঝিয়া বোঝে না, এরা দেখবেন সমাজে পদে পদে লাঞ্ছিত হবে। ক্ষমতা পাইয়া অপব্যবহার করা যাবে না, শক্তি পাইয়া অপব্যবহার করা যাবে না। মনে করবেন যে একদল পরাজিত হয়েছে আর একদল আসবে, মনে করবেন এরা চিরস্থায়ী ভাব থাকবে, এটা ভাবা বোকামি। এই জন্য তারা অত্যাচার করে গেছে, জুলুম করে গেছে, এখন তুমি জুলুম করবা, তোমারও কিন্তু একদিন শেষ আসবে। এই জন্য কোনো মানুষের উপর জুলুম নয়। আপনি যত বড় বিচারক হন না কেন, আপনারও বিচার একদিন, কথা বলেন, একদিন
হবে বাস্তব প্রমাণ নেন মিয়া। আপনারা হয়তো মনে করেন যে হুজুর মনে হয় এগুলো গায়ের জোরে রক্ত জোরে বক্তব্যের মঞ্চ পাইছে, হুজুর দেশ স্বাধীন হয়েছে, হুজুর যা বলার তাই বলতেছেন না। আপনি মনে রাখবেন, আপনি যত বড় জজ হন, আপনি যত বড় উকিল হন, আপনি যত বড় ব্যারিস্টার হন, আপনি যত বড় বিচারক হন না কেন, আপনাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশে এই শামসুদ্দিন কালামানিক। কথা বলেন। আইরে এক সময় বিচারপতি ছিল, কি অহংকার, কি দাম্ভিকতা, কি ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির রায় দিয়েছে। আল্লাহর এমন খেলা দেখেন, আজকে কালামানিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। দেশের বর্ডার ক্রস করে পালাতে গিয়ে এমন অসহায়, এমন ভাবে ছোট বাচ্চা হারে দেখলেই, চোখ থেকে দেখলেই অন্তর থেকে মায়া বের হয়ে আসে। কলার পাতার মধ্যে শুয়ে দিন পাত করতেছে। কেউ দাড়ি রাখে পালানোর জন্য, আবার কেউ দাড়ি কাটে পালানোর জন্য। আহারে, ওনাকে তখন ধরে নিয়ে আসলো কালামানিক বিচারপতিকে, বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো। আমরা দেখেছি জুলুমের শেষ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মনে রাখবেন। যারা জুলুম করেছেন আমরা অতীতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, মিডিয়ায় দেখেছি যে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, মুফতি মামুনুল হক, মুফতি আমির হামদা, রফিকুল ইসলাম মাদানী, অন্যান্য আলেমগুলো যখন কারাগারে নিয়েছিল, এদেরকে তখন আদালত প্রাঙ্গণ থেকে বের করেছিল। হাজার হাজার মানুষ এদেরকে সালাম দেওয়ার জন্য অপেক্ষা করছিল। আর এদের অপকর্ম, এদের জুলুম এমন পর্যায়ে চলে গেছে, এরা যখন কারাগার থেকে বের হয়, আদালত প্রাঙ্গণ থেকে বের হয়, এদেরকে মানুষ জুতা নিক্ষেপ করার জন্য সিরা জুতা এবং পচা ডিম নিয়ে অপেক্ষা করে। তাহলে তুমিও একজন মানুষ, তিনিও একজন মানুষ, তোমার কর্ম তার কর্ম কি রকম? একজনকে ফুলের মালা দিয়ে বরণ করে আর তোমাকে সুরা জিতা নিক্ষেপ করে। এখন বোঝো তুমি কেমন কাজ করেছো। এই জন্য সামনের দিনে যারাই ক্ষমতায় আসবে, আসতেছেন, তাদেরকে এগুলোর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? আহারে, দুঃখ লাগে, কষ্ট লাগে। দেখেন যারাই আজকে গ্রেফতার হচ্ছে, পাবলিক এত ক্ষিপ্ত, এত মানুষের প্রতি জুলুম করেছে। হাসানুল হক ইনু একটা নাস্তিকের বাচ্চা গ্রেফতার হয়েছে, তাকে দেখলাম হাজার হাজার শত শত পুলিশ, সেই পুলিশের মাঝে এক যুবক গিয়ে ফুটবল যেমন করে কিক মারে, শুট মারে, এই হাসানুল ইনুকে এমন ধরে কিক মারতেছে, ধরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো এদের প্রতিফল, কর্মের ফল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? তাহলে বলেন মানুষের উপর জুলুম করা যাবে? আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে, এটা খাটিয়ে দিনের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য আপনাকে আমাকে ভালো ভালো অবদান রাখার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? আছে। আজকে আমরা মুসলমান, আমাদের অন্তরটা অনেক বড়। যারা সত্যিকার অর্থে ইমানদার মুসলমান, যাদের ভিতরে মনুষ্যত্ববোধ কাজ করে, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, কলব দিয়েছেন, যারা সঠিকটা বোঝে, এরা কখনো মানুষের ভেদাভেদ করে না, মানুষের প্রতি কোনো জুলুম করে না, মানুষের প্রতি কোনো অত্যাচার করে না। তার বাস্তব প্রমাণ দেখেন আমাদের সমাজে। যদিও হিন্দুরা স্বল্প, অগণিত, অল্প কিছু যারা আজকে আমাদের সমাজে বলা হয় এদেরকে সংখ্যালঘু, এদের প্রতি মুসলমানদের কোনো আক্ষেপ নাই, কোনো বিদ্বেষ নাই। তার বাস্তব প্রমাণ নরেন্দ্র মোদী পানি ছেড়ে দিয়েছে, ওই দাদা বাবুদের পানিতে প্লাবিত হয়েছে হিন্দু পরিবার, তাদেরকে মুসলমানরা মসজিদে পর্যন্ত ঠাঁই দিয়েছে। ফেনীর ঘটনা দেখেন, হিন্দু পরিবারকে, হিন্দুদেরকে মসজিদে মুসলমানদের ইবাদতখানা, পাক ও পুত পবিত্র যে জায়গাটা, সেই জায়গায় মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। অথচ আল্লাহর কোরআনের বক্তব্য, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইহুদি খ্রিস্টানরা হলো নাফাক, এদেরকে তোমরা পবিত্র জায়গায় স্থান দিও না। আমার আল্লাহ তাআলা তারপরে এদেরকে পবিত্র জায়গায় স্থান দেওয়ার জন্য মুসলমানদের মনটা উদার করে দিয়েছেন। মুসলমান হিন্দুদেরকে মসজিদের মধ্যে জায়গা করে, এটাই তামাম বিশ্বকে দেখিয়ে দিয়েছেন মুসলমানদের দেশে হিন্দু সংখ্যালঘু ভাইয়েরা মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ আছে। কিন্তু আমাদের সমাজে কিছু জালেমের বাচ্চা জালেম, যাদের মন্দিরে কোনোদিন একটা ফুলের টোকা দেওয়া হয় নাই, তারা পর্যন্ত মরে মরে মিছিল করতে গিয়ে বলতেছে আমাদের উপর হত্যা করা হচ্ছে, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, আমাদের মন্দিরগুলো ভাঙা হচ্ছে। এরা তামাম বিশ্বের মুসলিম উম্মাহ শুধু নয়, তামাম বিশ্বের ক্ষমতাশীলদেরকে দেখাচ্ছে আসলে মুসলমানদের কাছে তারা অনেক নির্যাতিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত মানুষগুলো এরা কখনো দেশের ভালো চায় নাই, আমাদের ভালো চায় নাই। কারণ আজ পর্যন্ত আপনি রংপুরে দেখেন, রংপুরের মধ্যে দেখেন কোন মুসলমান এই দেশ স্বাধীন হলো যে নতুন করে জালেমদের পতন হলো, হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন হিন্দুদের মন্দির পুড়িয়ে দিয়েছে?
কারো কোনো হিন্দুর উপর অত্যাচার করেছে? করে নাই। এরকম সারা বাংলাদেশে কিন্তু হতে পারে কিছু আবেগী, কিছু উচ্ছৃঙ্খল, কিছু মানুষ উন্মাদ যাদের মাথা ঠিক নাই, এরা হয়তো বহিরে দুই এক জায়গায় হতে পারে, কিন্তু দুই একটা জায়গা কখনো উদাহরণ হতে পারে না। কিন্তু আমার বন্ধুগণ, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আমরা বলবো এই বন্যায় আমরা যারা হিন্দুদেরকে মসজিদে ঠাঁই দিয়েছি, পাশাপাশি তাই নয়, আমার এই দেশকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করে। হারে এই দেশটা 15 বছর আগে এমন ছিল না। এই পতন হওয়ার পর থেকে মানুষগুলো কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। একজন ভিক্ষুক যে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে টাকা নেয়, টাকা নিয়ে জীবন পরিচালনা করে, সেই ভিক্ষুক পর্যন্ত এই বন্যায় নিজের অর্থ থেকে 50 টাকা, 10 টাকা, 100 টাকা পর্যন্ত এই বন্যা বানবাসী মানুষের জন্য দান করেছেন। শুধু তাই নয়, হিজড়ারা পর্যন্ত, তাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজড়ারা পর্যন্ত ওই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা সাইকেল কেনার টাকা, আশ্চর্য হবেন, মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, 5ম শ্রেণীতে পড়ে, বাবা মা টাকা দিয়েছে, টিফিনের টাকা, এগুলো না খেয়ে জোগাড় করে তারা সাইকেল কেনার চেষ্টা করেছিল। 7,000 টাকা পর্যন্ত ছোট্ট বাচ্চা এই বানবাসী মানুষের জন্য দান করেছেন। গত জুমায় বলেছিলাম 9 বছরের বাচ্চা 14,500 টাকা হজ করার জন্য জমা করেছিলেন, সেও দান করে দিচ্ছেন। শুধু তাই নয়, আগে ছিল ত্রাণ মেরে খাওয়া, মানুষের টাকা মেরে খাওয়ার প্রতিযোগিতা, আর এখন ত্রাণ দেওয়ার প্রতিযোগিতা। তার বাস্তব প্রমাণ আপনারা আমাদের মসজিদের মুসল্লি। আমি গর্ব করি আমাদের এই তাজহাটকে নিয়ে। আমার বক্তব্যে, আমার কথায় টিভিতে দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় দেখেছেন, বানবাসী মানুষ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ধন্য আপনাদেরকে, আপনারা সহযোগিতা করেছেন। আমি মসজিদ থেকে পেয়েছিলাম, একটু ভালো করে কান লাগা শোনেন, আমি একটা হিসাব দেই। আমি মসজিদে বক্তব্য দেওয়ার পর মসজিদে যারা আমার হাতে দিয়েছেন, মসজিদে কৌটা দিয়েছেন, এমন টাকা আমি পেয়েছি 15,200 টাকা। আল্লাহু আকবার। আপনাদের এলাকার 2 জন ছেলে যার পজিটিভ ফাউন্ডেশন গঠন করেছে, এবং হাসান হোসাইন, তারা আমাকে তাদের পজিটিভ ফাউন্ডেশন থেকে দিয়েছে 15,000 টাকা। আপনাদের এলাকার আরেকজন ছেলে গর্ব, এই তাদের জমিদার ভাই সামনের বাড়ি, আমার মাহিল আমসাদার ছেলে সাগর মিয়া, একতাবদ্ধ ফাউন্ডেশন থেকে ও কালেক্ট করে আমার হাতে দিয়েছে 8,500 টাকা। আনসারি মোড়ে একতাবদ্ধ সংগঠন, যেখানে রাফি, অন্যান্য নাইমরা এই সংগঠনের দায়িত্বে আছেন, তারা আমি অদমের হাতে, আপনারা বিশ্বাস করবেন না, 1,90,000 টাকা দিয়েছেন। আমি সর্বমোট আমি কালেকশন করে পেয়েছি 2,28,700 টাকা। আপনাদের এই দেওয়া আমানত আমি আপনাদের ইমাম সাহেব, আমি নিজ দায়িত্বে কারো হাতে পৌঁছাই নাই। আমরা নিজ হাতে এলাকার ছেলেমেয়েদেরকে নিয়ে খরচ করেছি, প্যাকেজিং করেছি, গাড়ি ভাড়া করেছি, করে আমরা সুদূর কুমিল্লা গিয়ে, মনোহরগঞ্জে গিয়ে নিজ হাতে আমরা দান করে এসেছি। আপনাদের দেওয়া আমানত আমরা পৌঁছে দিয়েছি। এমন মানুষের কষ্টগুলো আমি এখান থেকে বসে কখনোই উপলব্ধি করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে যাবেন না, কাছাকাছি যাবেন না। আইরে মানুষের কষ্ট। আমরা যেই জায়গায় দিয়ে ত্রাণ দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জায়গা আমরা নৌকে চালিয়ে গিয়েছি, ওই জায়গাগুলোতে মানুষ এখনো ত্রাণ দেয় নাই। এমনও একটা কলেজের মধ্যে ঢুকেছি, একটা 4তলা কলেজ, 1ম তলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। আমরা সিঁড়ি হাসতে হাসতে উঠেছি, ওঠার পর 36টা পরিবার সেখানে জায়গা করে নিয়েছে। ওরা বলেছে, হুজুর আজকে যদি আপনারা না আসতেন, আমাদেরকে রাত থেকে আমাদেরকে না খেয়ে থাকতে হইতো। আহা, তাদের খাবার শেষ, কোনো তাদের বাজার কোনো ইয়ে নাই। সেখানে গিয়ে আমরা যারা পাই নাই তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি। এইরকম করে আজকে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। এটাই তো মানুষের পরিচয়, এটাই তো আমাদের পরিচয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম, আপনারা পড়েছেন কিনা জানি না, আমি পড়ছিলাম, কবি জসিমউদ্দিনের সম্ভবত লেখা। উনি বলেছিলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আহা, এই কবিতাগুলো কত বাস্তব দেখেন। আজকে মুসলমান আমরা একে অপরের প্রতি যাচ্ছি, ধর্ম বর্ণ, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এটা দেখার বিন্দুমান টাইম নাই। আমরা আমাদের নিজের জান মাল উজাড় করে তাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ না করুক এই বিপদ, এই বন্যা তো আমাদের কাছেও আসতে পারত। ওদের বক্তব্য হলো, হুজুর আমাদের জন্মের পর থেকে এই জায়গাগুলো তো কখনো বন্যা হয় নাই, এটা অপরিকল্পিত বন্যা। সুতরাং এইরকম বিপদ আপনার আমার মাঝেও আসতে পারে। তখন তারাও কিন্তু হাত গুড়ে বসে থাকবে না, তারাও আমাদের দিকে মানবতার সাহায্যের হাত বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, এটা দিয়ে সঠিকটা উপলব্ধি করার দরকার আছে না নাই? এই কান দ্বারা ভালোটা সঠিকটা শোনার দরকার আছে না নাই? চক্ষু দিয়ে ভালোটা দেখার দরকার আছে না নাই? তাহলে যারা এগুলো দেখবে না, তারা আমার আল্লাহ তাআলার ভাষায় জান্নাতি না জাহান্নামী? তাহলে জাহান্নামে কয়টা কারণে যাবে? 40টা কারণে। হলো কয়টা? বাকি থাকলো
39টা। আল্লাহ তাআলা এই জাতিকে বুঝদান করুক, যে একটা আলোচনা শুনলাম বুঝলাম, আল্লাহ তাআলা উভয়কে আমল করা পালন করা তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।